ইসরায়েলি সৈন্যরা যে কাজটা করলো, সরাসরি তার পেটের মধ্যে যে রাইফেলের যে বেয়োনেট, সেই বেয়োনেটটা ঢুকায় দিল। আপনি কার সাথে কথা বলতেছেন, কোথায় আপনি ট্রান্সফার করতেছেন, কিভাবে যাচ্ছে, এই সবগুলো কিন্তু মোসাদের গোয়েন্দাগিরির আন্ডারে। গাজার যে বাচ্চাগুলো এবং গাজার যে মানুষগুলো, কারো হাত নাই, কারো পা নাই, আবার অনেকে আছে ক্যান্সারের সাথে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। যে এই সহযোগিতাগুলো বাংলাদেশ থেকে পাঠাইছি, এই সহযোগিতাগুলো ডিরেক্ট গাজাতে যাচ্ছে না, এই সহযোগিতাগুলো চলে যাচ্ছে ওয়েস্ট ব্যাংকে। তো আমরা তো আসলে ওয়েস্ট ব্যাংকে পাঠানোর উদ্দেশ্য তো আমরা এই ত্রাণটা বা এই সহযোগিতাটা আমরা পাঠাইনি। আমরা তো পাঠাইছি যারা যুদ্ধে একদম ক্ষতিগ্রস্ত, যারা খাবার পাচ্ছে না, বাসস্থান নাই, চিকিৎসা নাই, এই বাসস্থানের অভাব, তাঁবু কেড়ে যারা বসবাস করতেছে, কিন্তু তারা কিন্তু এই টাকাটা কিন্তু পায়নি বা এই সহযোগিতাটা পায়নি। তখন থেকে আমি চিন্তা করতেছিলাম এইভাবে আমরা আর সহযোগিতা করব না। আমরা যদি আর 1 টাকাও যদি সহযোগিতা করি, আমরা এমনভাবে সহযোগিতা করার চেষ্টা করব আমি যেন নিজের চোখে যেন দেখতে পাই যে যারা একদম ভুক্তভোগী তাদের কাছে এই টাকাটা পৌঁছাইছে। ইসরায়েলি সৈন্যরা যে কাজটা করলো, সরাসরি তার পেটের মধ্যে যে রাইফেলের যে বেয়োনেট, সেই বেয়োনেটটা ঢুকায় দিল। 1.5 বছরের বাচ্চা, বাবা নিচে শুয়ে আছে, বাবাকে ধরে রাখছে, হয়তো বাবাকে গুলি করবে কিছুক্ষণ পর, আর সন্তান বেয়োনেটের উপর ঝুলতেছে এবং সন্তানের যে রক্ত, সেই রক্ত বাবার গায়ে পড়তেছে, বাবা কিন্তু দেখতেছে। এটা প্যালেস্টাইনের ঘটনা এবং এই রকম ঘটনা প্রতিদিন হচ্ছে। এই একটা ঘটনা, আর একটা ঘটনা 1 সপ্তাহ আগের ঘটনা। ওই লোকটার নাম মোহাম্মদ, উনি কাজ করে প্যালেস্টাইনের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছে। আমার কাছে ফোন দিল, ফোন দিয়ে বলল যে আমাকে সহযোগিতা করো, আমার খুব সহযোগিতা দরকার। কী কারণে দরকার? আমার বাচ্চার বয়স 1 বছর, ওনার মেয়ে আছে, মেয়ের নাম জমজম। তো আমার মেয়েকে আমি দুধ কিনে খাওয়াতে পারতেছি না। দুধ কিনে যেহেতু খাওয়াতে পারতেছি না, পানিও নাই, দুধও নাই, একটা জায়গা থেকে পানি সংগ্রহ করছে, কিছু পানি সংগ্রহ করার পর এই পানিটা ফিডারের মধ্যে ভরছে, ফিডারের মধ্যে ভরে সেই পানিটা বাচ্চাকে খাওয়াচ্ছে। বাচ্চা কাঁদতেছে। তো আমি এই সিনটা যখন দেখলাম, আমি ভিডিও কলে আমি তার সাথে সরাসরি কথা বললাম। কথা বলার পর আলহামদুলিল্লাহ আমি তাকে পানি এবং তাদের যে খাবার পানি এবং তাদের যে দুধের আমি ব্যবস্থা করে দিলাম। তাও কিন্তু আমার এই ব্যবস্থাটা করতে কিন্তু আমার 3 দিন সময় লাগছে। এটা কিন্তু একটা লং প্রসেস। আমি চাইলাম আমি একজনকে আমি টাকা পাঠিয়ে দিলাম, এত সহজ ব্যাপার না, কারণ প্যালেস্টাইনের প্রসেসিংটা অনেক জটিল। আর এখন ইসরায়েল অকুপাইড যে এরিয়াটা, এই এরিয়াতে আপনি কার সাথে কথা বলতেছেন, কোথায় আপনি ট্রান্সফার করতেছেন, কিভাবে যাচ্ছে, এই সবগুলো কিন্তু মোসাদের গোয়েন্দাগিরির আন্ডারে। গাজার মধ্যে যখন কাজ হয়, তখন কিছু কিছু জায়গাতে তথ্য সংগ্রহ করা একবারে কোয়াইট ইম্পসিবল। গাজার যে বাচ্চাগুলো এবং গাজার যে মানুষগুলো, কারো হাত নাই, কারো পা নাই, আবার অনেকে আছে ক্যান্সারের সাথে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই জায়গাগুলোতে আমরা সহযোগিতা এবং আমরা ত্রাণ পাঠিয়ে দিচ্ছি। 100 পরিবারের মাঝে আমরা এই নগদ অর্থ এবং আমরা ত্রাণ বিতরণ করছিলাম, এটা একটা অনুষ্ঠানে। আর এছাড়া তো সারা মাস আমাদের কাজ চলতেই থাকে এবং ইট উইল কন্টিনিউ ইনশাল্লাহ। আর একটা বিষয়, কেউ হয়তো বা 2000 টাকা দিতে চায়, কেউ হয়তো বা 500 টাকা দিতে চায়। আপনি হয়তো বা বললেন, সাহাব ভাই আমার কাছে 500 টাকাও নাই, আমি 50 টাকা দান করব। আমি তাহলে কীভাবে দান করবো? এটা তো কোনো ব্যাংকিং সিস্টেম নাই, এইখানে তো কোনো বিকাশ রকেট বা এই টাইপের কোনো সিস্টেম নেই, তাহলে আমি কীভাবে করবো? হ্যাঁ, আমি তাদেরকে বলতেছি আপনারাও যেন মাহরুম না হয়ে যান, বঞ্চিত যেন না হয়ে যান। আপনারা যদি চান, আপনারা চাইলে বিএম সাহেব ফাউন্ডেশনের মাধ্যমে আমরা প্রতি মাসে আমরা একবার খাবার গাড়ি এবং একবার আমরা যেটাকে বলে হলো ওয়াটার সাপ্লাই, আমরা বড় যে ট্রাক 10,000 লিটার, 20,000 লিটার বা এইরকম যে ট্রাকগুলো, এক একটা ট্রাক এক একটা সাইজের হয়, আমরা ফান্ডের উপর আমরা এই লিটারগুলো আমরা বৃদ্ধি করি, আমরা পাঠাই। কেউ যদি মনে করে যে আমি 1 টাকা দিয়ে আমি প্যালেস্টাইনের মানুষের পাশে দাঁড়াবো, আলহামদুলিল্লাহ আমরা সেই সুযোগটা আমরা করে দিতে পারবো।